ট্রেনের অনলাইন টিকিটেও চাঞ্চল্যকর কালোবাজারি, জড়িত রেল কর্মকর্তা কর্মচারী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 14 জনকে হাতে নাতে ধরেছে র্যাব। স্বস্তির লক্ষণ নেই চালের বাজারে, আরও চলেছে পেঁয়াজ, রসুন, মাছ, মাংসের দাম। অসাধু ব্যবসায়ীদের কঠোর হাতে দমনের নির্দেশ অর্থমন্ত্রীর। নিষেধাজ্ঞার আশায় আশায় বিএনপি শেষ, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের বিদেশি ভুয়া সার্টিফিকেট জনগণ মানে না, বলেছেন মঈন খান। দেখছিলেন টিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত স্টেশন মাস্টার সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহজ.কমের সহায়তায় এই কাজ করে তারা। রাজধানী থেকে কালোবাজারির 12 শতাধিক টিকিট সহ 14 জনকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে টিকিট কালোবাজারির সিন্ডিকেট প্রধান উত্তম ও সেলিমকে গ্রেফতার করে র্যাব। তাদের বাসায় তল্লাশি করে জব্দ করা হয় 1244টি টিকিট। শুক্রবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন জানান, গ্রেফতার হওয়া প্রত্যেকেই নিয়ন্ত্রণ করে ট্রেনের একটি রুট, ঈদ, পূজা সহ বিভিন্ন উৎসবকে টার্গেট করে রেল ও অনলাইন টিকিট কেনার জন্য সহজ.কমের কিছু অসাধু লোকজনের সহায়তায় অবৈধভাবে অগ্রিম টিকিট মজুত করত অভিযুক্তরা। চক্রটি 35 বছর ধরে টিকিট কালোবাজারিতে জড়িত বলে দাবি র্যাবের। ভরা মৌসুম সত্ত্বেও চালের বাজারে এখনও স্বস্তি ফেরেনি, ফল মিলছে না একের পর এক অভিযানের। এদিকে সরবরাহের ঘাটতি না থাকলেও আরও এক দফা বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। উত্তাপ গরুর মাংসের বাজারেও। গরুর মাংসের পাশাপাশি দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। মাইনুল শোভনের রিপোর্ট। এবারে আমনের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামেও চালের মজুদ পর্যাপ্ত। নতুন চালে সয়লাভ বাজার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতেই চালের দাম বাড়া অযৌক্তিক। মাঝে মাঝে চলছে সরকারি অভিযানও, কিন্তু এসবের কোনো প্রভাব নেই বাজারে। চলতি মাসের শুরুর দিকে সব ধরনের চালে 4 থেকে 5 টাকা করে বেড়েছিল। দাম নতুন করে না বাড়লেও এখনও দাম কমেনি। ক্রেতাদের অভিযোগ মিল মালিক ও কর্পোরেট সংস্থাগুলোর বিরুদ্ধে। মিনিকেট মানভেদে 67 থেকে 76 টাকা, নাজির শেল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। আর স্বর্ণা মোটা জাতের চাল আগে 50 টাকা বিক্রি হলেও এখন কেজিতে 54 টাকা। কর্পোরেট কোম্পানি ঢুকিয়ে বাজারটা সবচেয়ে হয়েছে, কারণ ওরা তো অনেক বেশি দামে বেচতে পারতেছে। আমাদের কাছে অযৌক্তিক, ইটস ট্রু। কারণ ভরা মৌসুমে যদি আপনার দাম বাড়াতে হয় তাহলে আমরা যাব কোথায়? একই অবস্থা পেঁয়াজের বাজারেও। নতুন পেঁয়াজে বাজার ভর্তি, তবুও আরও এক দফা বেড়েছে দাম। গেল সপ্তাহে দেশি পেঁয়াজ 80 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে তা 90 টাকা। রসুনের দামও কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। নাখোশ সাধারণ মানুষ। মনিটরিং থাকলে তো এটা কমতোই, প্রাইস তো কমতোই। আর এটা তো বারবারই আলোচনা হচ্ছে, সিন্ডিকেট এইসব জিনিসগুলো তো থাকছেই। তবে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। প্রতিটি সবজি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে, যদিও একে মৌসুম হিসেবে যৌক্তিক দাম মনে করছেন না ক্রেতারা। টমেটো 80 টাকা কেজি, আর তারপরে সিম আছে বিচিওয়ালাটা 70, আর হচ্ছে বিচি ছাড়াটা বিচিওয়ালাটা 80, বিচি ছাড়াটা 70, মূলা 40, তারপরে ওলকপি 50 টাকা কেজি, ফুলকপি 40 টাকা পিস। শীতের মৌসুম, সবজি অ্যাভেলেবেল, এখন তো আরও একটু কমবে বা এটাই আমরা আশা করছি, কারণ বাজার তো অনেক কিছুরই দাম বেশি তরি দরকারের। টমেটো দাম আরেকটু কম, বেগুনের দাম আরেকটু কম, লাউ 120 টাকা। লাউ তো এত টাকা অনেক না। সব ধরনের মাংসের দাম আবারও ঊর্ধ্বমুখী। নির্বাচনের আগে গরুর মাংস নিয়ে সাধারণ ক্রেতারা স্বস্তি পেতে শুরু করলেও আবারও বাড়ছে দাম। 700 টাকার নিচে কোথাও মিলছে না গরু। আর শীতের অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। শীতের কারণে অনেক সময় মুরগি মারা যায়, এই জন্য উৎপাদনের একটু কম হয়। এই জন্য দামটা মূলত আপনার যারা গরু বিক্রি করে এরাই বাড়ছে। একইভাবে মাছের বাজারেও স্বস্তি নেই। সরবরাহ ঘাটতি না থাকলেও দাম বাড়ানোর অজুহাতের অন্ত নেই বিক্রেতাদের কাছে। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। ভালো ব্যবসায়ীদের প্রণোদনার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কর কর্মকর্তাদের নির্দেশ দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সকালে রাজস্ব ভবনে অনুষ্ঠিত সেমিনারে এই নির্দেশ দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, রপ্তানি, বিনিয়োগ ও মাথাপিছু আয় বৃদ্ধির মতো অর্থনৈতিক সূচকে দেশের অগ্রগতি এখন বিশ্বে স্বীকৃত,
কিন্তু কর জিডিপির অনুপাতে রাজস্ব আয় সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। আয় বাড়াতে কর আহরণের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিতের তাগিদ দেন অর্থমন্ত্রী। বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যের সহযোগীকরণ হলে ব্যবসায়িক খরচ কমার পাশাপাশি রাজস্বও বাড়বে বলে উল্লেখ করেন আবুল হাসান মাহমুদ আলী। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম ব্যবসা সহজীকরণে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান। বলেন, আমদানি রপ্তানি 3 গুণ বাড়লেও রাজস্ব সেই অনুপাতে বাড়েনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞার আশায় আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকতে থাকতে বিএনপি শেষ হয়ে গেছে। বিএনপি এখন ডামি দল, তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন না করে দলটি কতটা ভুল করেছে তা টের পাবে। ধানমন্ডি 32 নম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব বলেন ওবায়দুল কাদের। নির্বাচনে না আসার ভুল এবং আন্দোলনে ব্যর্থতায় বিএনপি এখন শোকাক্রান্ত মন্তব্য করে বলেন, কালো পতাকা মিছিল করে দলটি এখন সেই শোক প্রকাশ করছে। আশায় আশায় থাকলেও নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি না আসায় বিএনপি এখন হতাশ। এই কারণে বিএনপির আন্দোলন সফল হবে না বলেও মনে করেন তিনি। তবে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আমেরিকা নিজ দেশে আগে সুষ্ঠু নির্বাচন করুক, তারপর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের উপদেশ দিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিদেশ থেকে ভুয়া যত সার্টিফিকেটই আনা হোক এই সরকারকে জনগণ মেনে নেবে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত কম্বল বিতরণের আয়োজনে তিনি একথা বলেন। ডক্টর মঈন খান বলেন, সরকার দাবি করছে বাংলাদেশ নাকি সবচেয়ে উন্নয়নশীল দেশ। তার প্রশ্ন, তাহলে শীতে দরিদ্র শীতার্তদের মাঝে কেন রাস্তায় দাঁড়িয়ে কম্বল বিতরণ করতে হয়? তিনি বলেন, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি এখনো মেলেনি। মানুষ নির্বাচন বর্জন করেছে, কোনো নির্বাচন হয়নি। এমনকি আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি। বিএনপির এই নেতা জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, আওয়ামী লীগের মতো লগি বৈঠার রাজনীতি করবেন না। যতক্ষণ গণতন্ত্র ফিরিয়ে না আনতে পারবেন ততক্ষণ আন্দোলন চলবে বলেও জানান ডক্টর মঈন খান। দেশি বিদেশি ম্যারাথনারদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2024 অনুষ্ঠিত হল রাজধানীতে। রাজধানী 300 ফিটে শেখ হাসিনার সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইজে এই ম্যারাথন হয়। ভোরে ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এই বছর ম্যারাথনে 59 জন বিদেশি পুরুষ ও মহিলা দৌড়বিদ ফুল ম্যারাথন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন। পাশাপাশি ফুল ও হাফ ম্যারাথনে অংশ নেন 5806 জন বাংলাদেশি ম্যারাথনার। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ছিলেন। শারীরিক মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সম্পর্ক উন্নয়নেরও ম্যারাথন প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা সেনাপ্রধানের। মাঘের শীতে বিপর্যস্ত জনজীবন, অনেক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 5.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র কুয়াশায় কাহিল দেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড়ের জনজীবন। রাত যত গভীর হয় শীতের তীব্রতা তত বাড়ে। শীতজনিত রোগী ভর্তি বাড়ছে হাসপাতালগুলোতে। কুড়িগ্রামে সন্ধ্যার আগে শুরু হয় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের প্রকোপ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি। উত্তরের হিম বাতাসে কাহিল নাটোরের মানুষও। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। শিশু বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। চুয়াডাঙ্গায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তা সেভাবে উত্তাপ ছড়াচ্ছে না। শীতে মানুষের কষ্টের সাথে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। টানা তীব্র শীত আর ঘন কুয়াশায় দুশ্চিন্তা বাড়িয়েছে জয়পুরহাটের কৃষকদের। নষ্ট হতে বসেছে আলু, আখ ও ইরির বীজতলা। এই পরিস্থিতিতে কৃষি বিভাগের সহায়তা না পাওয়ায় অভিযোগ কৃষকদের। যদিও কৃষি বিভাগের দাবি, ফসল রক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। গোটা উত্তরাঞ্চল জুড়ে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় জয়পুরহাটে কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। টানা 26 দিন দেখা নেই সূর্যের। আলু, আখ ও ইরিবোরোর বীজতলা বেশিরভাগ নষ্ট হওয়ার উপক্রম। নতুন করে বীজতলা তৈরি করতে হলে মৌসুমে চাষাবাদে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে কৃষকের। তাদের অভিযোগ, বীজতলা রক্ষায় সহায়তা করছে না কৃষি বিভাগ। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বীজতলা। আমরা যত ওষুধ দিয়েও ঠেকাতে পারতেছি না, বীজ একবারে পুড়ে যাচ্ছে। 2 নম্বরে হচ্ছে আমরা যে কুষারের যে স্টেপি করেছি সেই স্টেপি গুলো মানে সাদা হয়ে যাচ্ছে। আর আমরা এদিকে আলু, কুষার এবং যে অন্য অন্য ফসলগুলো করেছি সেগুলো কুয়াশার জন্য
কোনোটা কুলি উঠতে পারতেছি না। এখানে কৃষি অফিস থেকে যে কিছু লোক আসে আমাদের পরামর্শ দিবে, কিছু ঔষধ প্রয়োগ করার জন্য একটু সাজেশন দিবে, সেটাও আমরা পাচ্ছি না। সেই বীজ নষ্ট হয়ে যাচ্ছে, পলিথিন কাগজ দিয়ে ঢাকাও হচ্ছে না, মরে যাচ্ছে। তারপরে আমরা পরিবর্তে আবার যদি ফেলাই সে বীজ নোংরা হয়ে যাবে, ফসল করা পারবো না। আখের যে বীজটা দিয়েছি, এই বীজ অত্যাধিক ঠান্ডার জন্য যে অবস্থায় বীজ রাখছি এর অঙ্কুর গঠন হচ্ছে না। ঠান্ডার জন্য এই আখের অঙ্কুর গজার বিশেষ একটা বাধা সম্মুখীন হয়ে গেছে। যদিও কৃষি বিভাগ বলছে আলুর জমি, আখ ও ইরিবোরো বীজতলা পরিষ্কার পলিথিন দিয়ে ঢেকে রাখা, ছত্রাকনাশক স্প্রে করা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। শীতের পানি দিয়ে সকালবেলায় সেই পানিটা বের করে দেওয়া, চারার গা থেকে সেই শীতটা ঝরিয়ে দেওয়া, এবং যদি চারা হলুদ হয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ইউরিয়া উপরি প্রয়োগ বন্ধ রেখে প্রতি শতাংশ জমিতে 100 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম পটাশ দুপুরের পরে ছিটিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। যদি পাতা ঝলসানো রোগ হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাজোক্সি স্ট্রোবিন জাতীয় ওষুধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দুপুরের পরে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। শীতে ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে নানামুখী তৎপরতা চালাচ্ছে কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।